নমস্কার, আমি সৌরিশ মুখার্জি বীরভূম জেলার বোলপুর বিধানসভা থেকে বলছি। আমার ইভিএমের ভোট গত 23 তারিখে হয়ে গেছে, কিন্তু আমার আবেগের ভোট পানিহাটি নিবাসী সেই নির্যাতিতা অভয়ার মা রত্না দেবীকে। এবং আমি গোটা পানিহাটিবাসীকে বলতে চাই যে আপনারাও রত্না দেবীকে ভোট দিন, বিপুল ভোটে জয়ী করুন, যাতে সেই নির্যাতিতা অভয়ার সঠিকভাবে বিচার হয়। নমস্কার, জয় শ্রীরাম। নমস্কার, জাতির কথা থেকে আমি রণদৃপ্ত শীল। যদিও আমি পানিহাটির বাসিন্দা নই, তবুও আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার শুভকামনা সব কিছু অভয়ার মায়ের সাথে। আমি পানিহাটির সকল বাসিন্দাদের কাছে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, আপনারা অভয়ার মাকে জয়ী করুন। অভয়ার মা জিতলে তবেই কিন্তু অভয়া বিচার পাবে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আমার নাম ডলি হাই, আর আমি 19 নম্বর ওয়ার্ডে কারুলিয়া জয়নগর মোড়। কিন্তু মনের ভোট, আবেগের ভোট অভয়ের মাকে যেন বলছি যে সবাই যেন মিলেমিশে যেন অভয়ের মাকে যেন ভোটটা দেয়, এইটাই আমাদের বলার জন্য তাকে যেন অনুরোধ করছি, সবাইকেই অনুরোধ করছি যেন ভোটটা পায়। খুব কষ্টে তার জীবন গেছে, তা মেরে ফেলেছে, সেই ভোটের আবেগটা যেন তাকে যেন ভোটটা দিয়ে ওকে সন্তুষ্ট করে। পানিহাটিতে অভয়ের মা জিতলেন, সে যেন বিচার পাবে। আমি জয়জিৎ ভট্টাচার্য, পানিহাটি নিবাসী। প্রতিটি পানিহাটি নিবাসীকে জাতির কথার পক্ষ থেকে বিনীত আবেদন, আগামীকাল পানিহাটি বিধানসভা ভোটে অভয়ার মা রত্না দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রত্না দেবনাথ অভয়ার মা জিতলে তবেই অভয়া সত্যিকারের প্রকৃত বিচার পাবে। বাম এবং তৃণমূলের ষড়যন্ত্রকে বর্জন করুন। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। নমস্কার, আমি নপাড়া 107 নম্বর বিধানসভায় আমি বাসিন্দা। আমি শ্যামনগরে থাকি, গারুলিয়া কালীতলায়। আমি যে অঞ্চলে থাকি 19 নম্বর ওয়ার্ডে। কিন্তু আমার একটাই হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে আমি বলতে চাই, আজকের আমাদের যে অবস্থায় আমাদের পশ্চিমবাংলায় এই রাজ্যে দিনের দিন অবনতি ঘটছে, সেটা কি সত্যিকারে বাঞ্ছনীয়? আজকে দেখুন কোন পর্যায়ে গেছে, সারা ভারতের মধ্যে তোলপাড় করেছে একটাই কারণ, সেটা হচ্ছে অভয়ার কাণ্ড নিয়ে। আপনারা নিশ্চয়ই বিগত দিনে জানেন যে আজকের যে নারী ধর্ষণ হয়েছিল আরজি করে, সে কিন্তু ছিল আমাদের মতো একজন নারী। সেই নারী আজকে আমি আমার মায়ের গর্ভে আমি জন্মে যে একটা নারীর গর্ভে জন্মেছিলাম, সেও কিন্তু অভয়া। আজকে রত্না দেবনাথ, সেও কিন্তু নারীর গর্ভেই জন্মেছিল। আজকে সে আমাদের একটা, শুধু আমার মেয়ে নয়, সে হচ্ছে সমগ্র দেশের কারুর বোন, কারুর মেয়ে। আজকে শুধুমাত্র ভোটটা হচ্ছে, আমরা এই ভোটের শুধু আবেগের ভোট নয়, আমাদের এই ভোট হচ্ছে আমাদের একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। যেই আরজি কলের ঘটনা আজকে আমাদের দিন রাত আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, কারণ তার শাস্তির পরিষেবা আমরা এখনো পাইনি। আজকে যিনি মুখ্যমন্ত্রী বসে আছেন, তিনিও কোনো মায়ের গর্ভে, তিনিও একজন নারী। আমি শুধু সেই মুখ্যমন্ত্রী মাননীয়াকে বলতে চাই, আপনি তো নারী, আপনি যদি সততার যদি প্রতীক হয়ে থাকেন, তাহলে সেই কেন অভয়ার আজকের আপনি বিচার দেননি? যদিও আজকে আমার একটা মনের শান্তি আছে, যেখানে আজকে আমি সেই অভয়ার জন্য সারা দেশের মানুষ তার আবেগ নিয়ে, যেখানে শুধু ভোটের জন্য নয়, তার শুধুমাত্র সেই আবেগের নিয়েই যে ভোটটা আজকে হচ্ছে, সেই ভোটটা আমরা চাই তার মা আজকে যেভাবে সে এগিয়ে এসছে,
আজকে তার শুধু ভোটে দাঁড়াবার তার কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, শুধু একটাই লক্ষ্য, তার মেয়ের বিচারের আশায় আজকে দৌড়ে দৌড়ে সে আজকে, আমিও তো মায়ের সন্তান, আমারও তো একটা বাচ্চা আছে, তার সন্তানের কি জ্বালা আমরা তো বুঝি। আর যিনি মুখ্যমন্ত্রী তিনি বুঝবেন না, কারণ তিনি সন্তানই, তিনি জানেন না মর্মটা। তিনি কি করে বুঝবেন একটা মায়ের কত জ্বালা যন্ত্রণা, সেটা আমরা কুড়ে কুড়ে খাই আমাদের কাছে। আমরা বুঝতে পারি একটা নারী কর্ম অবস্থায় তাকে শুধু নৃশংসতা ঘুণতে হয়েছে তা নয়, তার শরীরের প্রত্যেকটা অংশই তাকে উপড়ে ফেলা হয়েছে, তার চোখ খুবলে দেওয়া হয়েছে, এবং এমনকি তাকে ঠ্যাং চিরে তাকে আজকে আমাদের সারা ভারতের মধ্যে, সারা দেশের মধ্যে তোলপাড় করেছে। এই নির্লজ্জ ঘটনা, নক্কারজনক ঘটনা, আর কোনো মায়ের যেন এরকম না কোল খালি হয়। আমি সমগ্র দেশবাসী, পানিহাটির সমগ্র মানুষকে এবং গুরুজনদের, যারা যারা আজকের এই ঘটনাটা শুধু ঘটনা নয়, সমগ্র আজকে অভয়ের মতো এরকম অনেক মায়ের কোল খালি হয়েছে যারা আজকে সুবিচার পায়নি। তাই আমি পানিহাটির বাসীকে একটাই কথা বলবো, আপনারা শুধু ভোট দেবেন, বুঝে দেবেন, কারণ হচ্ছে শুধু তার অভয়ের মায়ের দিকে তাকিয়ে, কারণ তার মেয়ের এই ভোটটাই আত্মার শান্তি পাবে। শুধুমাত্র এই ভোটটার যদি তাকে আমরা জয়লাভ করাতে পারি, তার হয়তো একদিকে সে বিচার পায়নি, কিন্তু একদিকে বিচার পাবে। ভোটের মাত্রা দিয়ে আপনারা জাগিয়ে তুলুন যে না, তার আজকে যে ভোট দিয়ে তার যদি জয়যুক্ত তাকে আমরা করতে পারি, আগামী দিনে এই ভোটের কুল কিনারাটাই আজকে আমাদের পথ দেখাবে, সেই অভয়ের কাণ্ডে মনে করিয়ে দেবে যে না, এই বিচারটা আমরা ভোটের মাধ্যমেই দিয়েছি। তার একদিন সেই আমরা সততার প্রতীক নিয়ে আমরা আজকে লড়াই করে যাব। তাই আমি একজন মা হিসাবে, নারী হিসাবে সমগ্র দেশকে আমি অনুরোধ করব যে আপনারা শুধু তাকিয়ে দেখুন সেই অভয়ের মা। আজকে আমিও একজন শ্রাবণী নাথ, আমিও তার একটা কাস্টের মধ্যে আছি। আমি শুধু নেই, সারা দেশ মানুষ তার পাশে আছে। তাই আমি অভয়ের মাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, বাবাকে প্রণাম জানিয়ে, আমিও তার সাথে দেখা করতে গিয়েছিলাম আমাদের মহারাজের সাথে, মহারাষ্ট্রে। তাই আপনাদের কাছে আমার প্রার্থনা, অনুরোধ, আপনারা বিবেচনা করে আজকে যে মা আজকে পথে ঘাটে তার মেয়ের ভিক্ষা চাইছে শুধু আত্মার শান্তি কামনার জন্য, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের এই জয়যুক্তটাই হবে আমাদের বিচার। সেই মায়ের আত্মার শান্তি, যাতে মেয়ের আত্মার শান্তি পায়, তার কান্নার আওয়াজ আজও শোনা যায় প্রতিটা ঘরে ঘরে। আমাদের মনে আছে তার মায়ের চোখের জল আর কান্না, আমরা ভুলতে পারিনি, ভুলতে পারবো না। তাই আমার অনুরোধ আপনাদের কাছে, পানিহাটির প্রত্যেকটা মানুষের কাছে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সেই আপনাদের ওই মূল্যবান ভোটটা হয়তো অভয়ের বিচার পাবে। তাই আমার প্রার্থনা, বলুন, আমার যদি কোনো ভুল ত্রুটি, কোনো ক্ষমা আমাকে করবেন যদি হয়ে থাকে, কিন্তু আমি সোশ্যাল ওয়ার্কার এবং আমি প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আমিও শ্যামবাজার পাঁচমাথা মোড়ে আজকে অভয়ের জন্য 1 মাস আমরা অনশন করেছিলাম। সেই অনশন এবং সমগ্র দেশবাসীর যে অনশন করেছিল তার মূল্যবোধটার জন্য আজকে আমরা প্রতিটা মায়ের যে জ্বালার আত্মনাদ কান্না আমরা বুঝি। তাই দেশবাসীকে এটাই বোঝাতে চাইছি, আপনারা ভোট দিয়ে তার বিচারের পরিকল্পনার জন্য আগামী দিনে জয়যুক্ত করুন তাকে ভোট দিয়ে।
এটাই আমার প্রার্থনা, আর আপনাদের কাছে এটাই আমার আশা আকাঙ্ক্ষা রইল। সবাই এই গরমের মধ্যে ভোট দেবেন সুস্থভাবে। আমরা জানি প্রচুর দাবদাহের মধ্যে চলছে, সকাল সকাল ভোটটা দেবেন যাতে অভয়ের মার এই ভোটটা দিলে বিচারটা পায়। এই বলে আপনাদের কাছে, সকল মানুষের কাছে আমার প্রণাম জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য রেখে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। নমস্কার।